নমস্কার বন্ধুরা, এসএস দাস কিচেনে আমি সুমিতা। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি বোয়াল মাছ ভাপা। বোয়াল মাছ ভাপা খুব টেস্টি হয়, একবার এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল। নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার, নিয়ে নিলাম সর্ষে, সাদা তিল, পোস্ত, একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 4 পিস বোয়াল মাছ, নিয়ে নেব একটু ভিনিগার দিলে মাছের আঁশটে গন্ধটা অনেকটাই কমে যায়। নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, ভিনিগার খুব ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে 10 মিনিটের মতন রেখে দেব ঢাকা দিয়ে। এইভাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিলাম ঢাকা। 10 মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এই পাত্রেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে ম্যাশ করে নিন। পেঁয়াজ আর টমেটো দিয়ে জলটা রিলিজ হয়ে যাতে যায় আর পেঁয়াজ আর টমেটো নরম হয়ে এবার দিয়ে দিন বানিয়ে রাখা মশলাটা, যেটা বানিয়েছিলাম সর্ষে, পোস্ত, তিল দিয়ে দিন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মিট মশলা, দিয়ে দেবো সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো মশলা ধোয়া জল, দিয়ে দেবো মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিন। এবার নিয়ে নেব একটা টিফিন বক্সে একটুখানি তেল ঢেলে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেবো মশলাটা, নিচের দিকে মশলাটা দিয়ে দিলে সহজে ধরে যাবে না, পোড়া লেগে যাবে না। এবার মাছগুলোকে সাজিয়ে এইভাবে দিয়ে দিন মশলাটা। এবার এই পাত্রটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিন। মশলা ধোয়া জলটা দিয়ে দিন। এমন একটা টিফিন বক্স নেবেন যাতে জলটা দিলে মাছগুলো দিলে একটুখানি খালি থাকে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে। আপনারা ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেবো উপর থেকে 1 চামচের মতন সর্ষের তেল, দিয়ে দেবো ঢাকা। ওভেনে কড়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটা স্ট্যান্ড। জলটা ফুটে উঠলে ঢাকা খুলে টিফিন বক্সটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিন, দিয়ে দিন ঢাকা। 30 মিনিট পর নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি বোয়াল মাছ ভাপা।